নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি বা যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে নিম বেগুনের ভাজা। এটা একটা অত্যন্ত হেলদি এবং টেস্টি খাবার এবং এটার মধ্যে প্রচুর ঔষধি গুণও রয়েছে। আর যাদের ডায়াবেটিস বা শর্করা প্রবলেম রয়েছে তাদের তো এটা খাওয়া খুবই প্রয়োজন বা প্রয়োজনীয় একটা খাদ্য। তো চলো এরপর আমরা দেখে নিই এই রেসিপি রান্না করতে গেলে কি কি লাগে বা কীভাবে করতে হয়। তো এই জন্য আমি বাজার থেকে একেবারে টাটকা সতেজ দুটো বেগুন নিয়ে এসেছি। তো প্রথমে বেগুনগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, কারণ বেগুনে আমরা সকলেই জানি প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া হয়। তাই বেগুনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ বেগুনের ছাল ছুলে খাওয়া সম্ভব নয়। তাই বেগুনগুলোকে প্রথমে আমরা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এরপর আমি প্রথমে বেগুনটাকে খুব ভালোভাবে পিস করে নেব। তো আপনারাও এইভাবেই পিস করার চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর সতেজ বেগুন। আর আমি বলবো আপনারা যখন বাজার থেকে বেগুন আনবেন একটু দেখে নেবেন যেন কোনো পোকা না থাকে, কারণ বেগুনে এমনিতেই প্রচুর পোকা হয়। আর আপনারা এরকম ছোটো ছোটো পিস করার চেষ্টা করবেন, তাহলে এই নিম বেগুন ভাজা খেতে খুব ভালো লাগবে এবং সেটা খেতে খুব টেস্টি হবে। এরপর আমি দ্বিতীয় বেগুন সেটাকেও খুব ভালোভাবে এইভাবে কেটে নেব টুকরো করে। দেখুন একই রকমভাবে আমি কেটে নিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন এইভাবে ছোটো ছোটো কেটে নিতে। আর চেষ্টা করবেন বেগুন যেন টাটকা এবং এরকম সফট হয় এবং কোনো পোকা যেন না থাকে। তো আমার সমস্ত বেগুনগুলো কাটা এখানে রেডি হয়ে গেছে, আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। এরপর এগুলোকে আমি হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। এইভাবে হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেবেন। হলুদ আর সঙ্গে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। দেখুন এইভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবেন যেন প্রত্যেকটা বেগুনের গায়ে হলুদ এবং লবণ ভালোভাবে মিশে যায় বা লেগে যায়। এইভাবে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন। এরপর আমি একটু পাত্রে কিছুটা জল নিয়েছি। এই জল দিয়ে আমি বাজার থেকে এক আঁটি একেবারে কচি নিম পাতা কিনে এনেছি। তো আপনারাও এইভাবে কচি নিম পাতা নেওয়ার চেষ্টা করবেন এরকম, আর সেটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন, কারণ নিম পাতার গায়ে প্রচুর বালি ধুলো লেগে থাকে। তাই চেষ্টা করবেন নিম পাতাগুলোকে খুব ভালোভাবে প্রথমে পরিষ্কার করে নিতে। তো দেখুন আমি নিম পাতাগুলোকে জল দিয়ে ভালোভাবে চুবিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আবার। এরপর জল থেকে ছেঁকে আমি এগুলোকে তুলে নিচ্ছি, নিম পাতাগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এতে কী হবে না, নিম পাতার গায়ে যে ধুলো বালি লেগেছিল সেগুলো জলে ভালোভাবে ধোয়া যাবে। দেখুন এখন নিম পাতাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর বন্ধুরা, আমার এই ভিডিওগুলো বা আমার এই চ্যানেলের ভিডিওগুলো একটু লেন্দি হয়, কারণ আমি প্রত্যেকটা স্টেপ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে।
তো দেখুন আমি নিম ডাঁটিগুলো থেকে নিম পাতাগুলোকে এইভাবে বেছে নিচ্ছি বা তুলে নিচ্ছি। আপনারাও এইভাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে নিমের যে ডাঁটিগুলো আছে সেই ডাঁটিগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে নেবেন। আর যেহেতু আমি ডিটেলসে পুরো ভিডিওটা দেখাই, তাই ভিডিওগুলো একটু লেন্দি হয়। আপনার ধৈর্য ধরে মন দিয়ে একটু দেখতে থাকুন, ভালো লাগবে। তো এইভাবে আমি এক এক করে নিমের ডাঁটিগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে নিলাম বা নিচ্ছি। দেখুন আমার নিম পাতাগুলো খুব সুন্দরভাবে বেছে নেওয়া হয়ে গেছে। দেখুন কতগুলো ডাঁটি বেরিয়েছে, এখানে কাঠি অনেকগুলো বেরিয়েছে। এগুলোকে আমি ফেলে দেব। এরপর এই পাতাগুলোকে আমি আরেকবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে ভালোভাবে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। নিমের কাঠিগুলোকে এইভাবে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে নিম পাতাগুলোকে আমি এটা ছুরি দিয়ে বা চাকু দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিলাম। পরে এগুলোকে আমি হাত দিয়ে আস্তে আস্তে টুকরো করে নিচ্ছি। এইভাবে নিম পাতাগুলোকে আমি টুকরো করে নিলাম। দেখুন বেগুন আর নিম পাতা আমার রেডি। এরপর আমি গ্যাস ওভেন জেলে এটা কড়াই বসিয়ে দিচ্ছি। জাস্ট কড়াই একটু গরম হয়ে এলে আমি তাতে পরিমাণ মতো 2-3 চামচ সর্ষের তেল এখানে আমি ইউজ করছি। দেখুন তেল গরম হয়ে এলে আমি তাতে নুন হলুদ মাখা বেগুনগুলোকে মিশিয়ে দিচ্ছি। এভাবে বেগুনগুলোকে খুব ভালোভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবেন। আর বেগুনগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি এগুলোকে 2 মিনিটের জন্য ঢাক দিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন 2 মিনিট পর যখন আমি খুলে দেখব যে বেগুনগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। তো বন্ধুরা আমি বলবো মাঝে মধ্যে আপনারা এইভাবে ঢাক দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এতে কী হয়, আপনার গ্যাসের সাশ্রয় হবে আর রান্না খুব তাড়াতাড়ি হবে আর জিনিসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। তো আপনারা এই বেগুনটাকেও ঠিক একইভাবে বেশ কয়েকবার ঢাক দিয়ে ভালোভাবে এভাবে ভেজে নেবেন, তাতে খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয় বেগুনটা। আমি আবারও একবার ঢাক দিয়ে দিচ্ছি। দেখুন বেগুন কি সুন্দরভাবে লাল লাল হলুদ হলুদভাবে ভাজা হয়ে এসেছে আমার। আপনারাও এইভাবে বেগুন ভাজার চেষ্টা করবেন। দেখুন বেগুন আমার নরম হয়ে এসেছে। তো এখন আমি এই বেগুনগুলোকে ভাজা বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত বেগুনগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। বেগুনগুলো খুব সুন্দরভাবে একেবারে নরম হয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই কড়াইতে আবারও কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি নিম পাতাগুলোকে তেল দিয়ে ভেজে নেব। তো দেখুন নিম পাতাগুলো আমি এখানে মিশিয়ে দিয়েছি। এরপরে নিম পাতাগুলোকে আমি খুব ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন নিম পাতাগুলো যেন খুব কাঁচা না থেকে যায়, আবার খুব কড়া করে যেন ভাজা না হয়। আমি এখানে সামান্য
স্বাদ মতো লবণ দিচ্ছি। দেখুন নিম পাতাগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে, একেবারে কাঁচাও নেই আবার খুব কড়া করে ভাজাও হয়নি, এরকম মিডিয়াম ভাজবেন। দেখুন নিম পাতা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এরপর আমি ওই আগের থেকে ভেজে রাখা বেগুনগুলোকে নিম সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে বেগুন আর নিম ভালোভাবে মেখে নেবেন। দেখবেন যতক্ষণ না নিম পাতাগুলো বেগুনের গায়ে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকবেন। এইভাবে নাড়তে নাড়তে একসময় দেখবেন সমস্ত নিম পাতাগুলোই বেগুনের গায়ে লেগে যাবে। যখন সমস্ত পাতাগুলো বেগুনের গায়ে লেগে যাবে তখন এগুলোকে পরিবেশনের জন্য একটা প্লেটে ঢেলে নিন। দেখুন কি সুন্দরভাবে নিম বেগুন ভাজা আমার রেডি। অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু এবং টেস্টি এবং হেলদি একটা রেসিপি আমার রেডি, এবং এর প্রচুর ঔষধি গুণও রয়েছে। তো দেখুন কত সহজে নিম বেগুন ভাজা আমার কমপ্লিট। তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে নিম বেগুন ভাজা খান, এবং এই নিম বেগুন ভাজা সারা বছর আমরা খেতে পারি যদি আমরা সিজনের সময় নিম পাতাগুলোকে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিই, তাহলে আমরা সারা বছর ধরে নিম বেগুন ভাজা কিন্তু খেতে পারবো। তো ভিডিওটা এবার শেষ করছি। তো বলে রাখি, এই চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে হেলদি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।